Good evening class, how are you? I hope you are all fine by the grace of God. Today we are going to solve an exercise from ABTA test paper, page 991. জানো তোমরা ওখানে তোমাদের জন্য একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। আর কোথা থেকে নেওয়া হয়েছে জানো? তোমাদেরই টেক্সট বই থেকে। খুব ইন্টারেস্টিং না? চলো দেখি। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি কি লিখেছো? স্বামী আস্কড, স্বামী জিজ্ঞাসা করলো অ্যাপ্রিহেন্সিভলি, অর্থাৎ একটু ভীত সন্ত্রস্তভাবে। ঠিক আছে, আচ্ছা তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এটা জিজ্ঞাসা করাকে বোঝাচ্ছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আর আরেকটা মজার বিষয় দেখো, এই পার্টটা আগে থাকার কথা, আমরা ন্যারেশন চেঞ্জে বেশিরভাগ সময় পাই, সেটা শেষে দেওয়া আছে। তাহলে তোমাদের কাজ হবে কি, উত্তর লেখার সময় একে আগে নিয়ে চলে আসা। আচ্ছা আস্কড অলরেডি দেয়া আছে, তাহলে আমাদের পরিবর্তন করার দরকার নেই, তাই না? তাহলে স্বামী SWAMI, স্বামী আক্সটি বসিয়ে দিলাম। এখানে একটা মজার বিষয় দেখো, স্বামী জিজ্ঞাসা করলো, এখানে লিখেছে অ্যাপ্রিহেন্সিভলি, মানে ভীত সন্ত্রস্তভাবে। আচ্ছা তুমি যদি স্বামী আক্স শুধু বসাও, তাহলে কি ওই ভীত সন্ত্রস্ত ব্যাপারটা বোঝানো গেল না, তাই না? আচ্ছা যারা পারবে না তারা কি করবে, এটাকেই বসিয়ে দেবে। আর যারা মনে রাখতে পারবে তাদের জন্য বলছি একটা অন্য শব্দ, সেটা কি বলো তো, টিমিডলি। আর তাকে বসাতে হবে কোথায় বলো তো, ঠিক স্বামী আর আক্সটের মাঝখানে। কি লিখবো, TIMIDLY। আর যদি মনে করো এটা মনে নেই তোমাদের, তাহলে এটাকেই বসাবে এরকম, স্বামী অ্যাপ্রিহেন্সিভলি আক্সড। আচ্ছা কাকে জিজ্ঞাসা করলো? ফাদারকে জিজ্ঞাসা করলো, তাই না? তাহলে এরপরে আমরা কি করব, ফাদারটা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে ফাদার বসানো হয়ে গেল। তাহলে এইটুকুর কাজ হয়ে গেছে, এইটুকু নেওয়া হয়ে গেছে, তাহলে ফাদারকে নিয়ে নিয়েছি। পড়ে আছে কি বলো তো, হোয়াট হ্যাভ ইউ রিটেন, আর শেষের কোয়েশ্চেন মার্কটা। WH থাকলে তোমরা জানো কি WH বসিয়ে দিতে হবে, আমরা তাহলে এটাকে বসিয়ে দেব। আর মজার বিষয় কি জানো, আমরা যখনই WH বসাবো তারপরে আমাদের ওখানে যে সাবজেক্টটা থাকবে, অর্থাৎ এই বাক্যের মধ্যে, এটাকে জানো রিপোর্টেড স্পিচ বলে, এই বাক্যের মধ্যে যে সাবজেক্ট তাকে একটু পরিবর্তন করে লিখতে হবে। দেখো এখানে ইউ বলতে কাকে বুঝিয়েছে, এই ফাদারকে বুঝিয়েছে। ফাদার একটা তো পুংলিঙ্গ, তাই না? তাই জন্য কি করতে হয় না, ইউ এর বদলে আমরা কি বসাবো, হি বসাবো। মেয়ে হলে সি বসাতাম, তাহলে এখানে হি বসলো। তাহলে এটাকে আমরা নিয়ে নিয়েছি, এটাকে নিয়ে নিয়েছি। পড়ে আছে দেখো হ্যাভ, এটাকে কি করতে হয় জানো, এই সাবজেক্টের পরে সব সময় সাহায্যকারী ভার্বগুলো বসে। তোমরা জানবে কি, হ্যাজেভ থাকলে আমাদেরকে কি করতে হবে, হ্যাড বসাতে হবে। ন্যারেশন চেঞ্জের নিয়মে এগুলো পরিবর্তনগুলো আছে, তোমাদেরকে আমি মাইক্রোসাইটে দিয়ে দেবো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপরে ভালো করে মুখস্থ করে নেবে যে কি থাকলে কি হয়। চলো এটা হয়ে গেল, তাহলে এটা নেওয়া হয়ে গেছে। আমাদের পড়ে আছে দেখো রিটেনটা। এবারে আমরা রিটেনই লিখবো। এবারে তোমার প্রশ্ন হতে পারে যে স্যার কেন রিটেন বসবে? দেখো হ্যাড থাকলে তাহলে তারপরে সবসময় ভার্বের 3 নম্বর বসে, ঠিক আছে? তাহলে আমরা ভার্বের এটা 3 নম্বর ফর্মটা তাই জন্য বসিয়ে দিয়েছি। তাহলে এর পরে পড়ে আছে দেখো কোয়েশ্চেন মার্ক। তোমাদের কি মনে হচ্ছে যে এখানে কোয়েশ্চেন মার্ক থাকবে না ফুল স্টপ বসবে? এই ভুলটাই তোমরা বেশিরভাগ সময় করো, এখানে কোয়েশ্চেন মার্ক বসিয়ে দাও, কিন্তু কোয়েশ্চেন মার্ক বসবে না, এখানে বসবে কি ফুল স্টপ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে কেন ফুল স্টপ বসাবো, তাই তো? আচ্ছা এটার দিকে লক্ষ্য করো তো, এখানে সাবজেক্ট আছে, আর সাবজেক্টের আগে কি আছে বলো তো, সাহায্যকারী ভার্ব আছে, তাই না? তাহলে এর আগে যদি সাহায্যকারী ভার্ব থাকে তখন আমরা এখানে কোয়েশ্চেন মার্ক বসাতে পারি, কিন্তু যখনই একে ঢুকিয়ে দেব তখন কিন্তু আর কোয়েশ্চেন মার্ক থাকবে না। যদি মনে করো এইটুকু নেই, এইরকম হতো হ্যাভ ইউ রিটেন, তাহলে ইউ হ্যাভ রিটেন হতো, তাহলে ইউ হ্যাভ রিটেন আ লেটার যদি এরকম বলি, তাহলে তো ফুল স্টপ বসার কথা, তাই না? ঠিক একইভাবে এখানে দেখো হি বসেছে, তারপরে এখানে হ্যাড বসেছে, তার মানে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব বসেছে, তাই জন্য আমরা এখানে ফুল স্টপ বসালাম। ঠিক আছে, আচ্ছা এইটাকে তোমরা যদি একটা সহজ নিয়মে ফেলে দাও, তাহলে ওই নিয়মটাকেও যদি তোমরা মনে রেখে দাও, তাহলে এই ধরনের যে কোনো ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে একদম সহজ বলে মনে হবে, যে এটা আর কিছু ব্যাপার না। ঠিক আছে, চলো নিয়মটা লিখে। এটা কি বলতো, রিপোর্টারকে আমরা S1 দিচ্ছি, মানে সাবজেক্ট 1। তারপরে আমাদেরকে কি বসাতে হচ্ছে, আস্ক বসাতে হচ্ছে। আচ্ছা সেন্টেন্স অনুযায়ী তোমরা ইনকোয়ার বসাতে পারো, ওয়ান্টেড টু নো বসাতে পারো, এই জায়গায় বসাতে হবে। তারপরে দেখো এই দ্বিতীয় পার্টটা সাবজেক্ট 2 দিচ্ছি,
তোমরা মনে করবে যে যদি এইটা না থাকে তখন তোমাদের বসাতে হচ্ছে না। তারপরে কি আছে দেখো, WH-টা আছে, আমরা WH বলে লিখবো, তাহলে WH বসিয়ে দেবো। তারপরে দেখো সাবজেক্ট, 3 নম্বর সাবজেক্ট মানে যেটা আমরা এখানে পাচ্ছি, আমরা তাহলে এখানে এটা S3 লিখে দিতে পারি, তাহলে S3 বসালাম। তারপরে আমরা লিখবো হেল্পিং ভার্ব, তাহলে H দিয়ে হেল্পিং আর ভার্ব VERB ভার্ব দিলাম, হেল্পিং ভার্ব। এটাকে অক্সিলারি ভার্বও বলতে পারো তোমরা, ঠিক আছে, বি ভার্বও বলতে পারো। তারপরে কি আছে দেখো, মূল ভার্ব, এটাকে আমরা এম ভার্ব বলবো, মানে মেন ভার্ব। এইটুকু বসানোর পরে আমাদের আরেকটা জিনিস থাকে অনেক জায়গায়, সেটা হচ্ছে আদার্স, বসিয়ে দেব। আর শেষে কোয়েশ্চেন মার্কটা কি হবে জানো, ফুল স্টপ বসবে, সেটাকেও লিখতে কিন্তু ভুলবে না তোমরা। চলো তাহলে কি হলো দেখো, সাবজেক্টের জন্য সাবজেক্ট হলো, আক্সড দেখো বসে গেল, আক্সডের জন্য, S2 এর জন্য S2, ঠিক আছে, WH এর জন্য WH, আচ্ছা S3 এর জন্য S3, তারপরে হেডের জন্য দেখো এটা সাহায্যকারী ভার্ব, তারপরে মেন ভার্ব হচ্ছে রিটেন এইটা, আর আদার্স যদি এক্সট্রা কিছু থাকতো তাহলে আমরা বসিয়ে দিতাম। আশা করি বুঝতে পেরেছো। পরে কোনো একটা সময়ে তোমাদেরকে এই সহজ নিয়মটা আগে বসিয়ে দেব, তারপরে একটা কোয়েশ্চেন দিয়ে মানে বুঝিয়ে দেবো আর কি অন্য ভিডিও, অথবা অন্য কোনো কোয়েশ্চেন তোমরা ট্রাই করে দেখতে পারো যে এই নিয়মে তোমরা সলভ করতে পারছো কিনা। ওকে।